দেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল আজহার জামাত। শনিবার সকাল 8:30টার কিছু পরেই জামাতটি অনুষ্ঠিত হয়। দিনাজপুর ছাড়াও দেশের দূর দূরান্ত থেকে মুসল্লিরা জামাতে অংশ নেন। এছাড়া কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে সকালে ঈদের জামাত হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সকাল 8:30টায় ঈদ জামাতের ঘণ্টাখানেক আগে থেকেই মুসল্লিরা ঈদগাহে জড়ো হতে থাকেন। সকাল 8:30টার কিছু পরেই শুরু হয় নামাজ। 22 একরের বিশাল মাঠে এবারও জমায়েত ছিল অনেক। দিনাজপুর ছাড়াও দেশের দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়তে আসেন এখানে। আমি নড়াইলের লোহাগাড়া থেকে আসছি শুধুমাত্র এই গোড়ে শহীদ ঈদগাহ ময়দানে বড় মাঠে ঈদের জামাতে নামাজ আদায় করার জন্য। এশিয়ার বৃহত্তম ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পেরে নিজেকে অত্যন্ত আনন্দ বোধ করতেছি। এখানে ঈদের নামাজের ইমামতি করেন মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। নামাজ ও খুতবা শেষে তিনি দেশ, জাতি ও মানুষের জন্য শান্তি কামনা করে মোনাজাত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশকে যেন সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এবং আমাদের এই শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের বিশেষ করে ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যারা মুসলমানেরা যেখানে নির্যাতিত নিপীড়িত, আমরা মোনাজাতে তাদের জন্য দোয়া করেছি। পুরো ঈদগাহ জুড়ে নেওয়া হয় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সুন্দর ও সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায়ের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান দিনাজপুরের জেলা প্রশাসক। যারা পরিচ্ছন্ন কর্মী তারা পরিশ্রম করেছে, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ বিভাগের যারা সদস্য রয়েছেন তারা এখানে নির্লসভাবে পরিশ্রম করেছেন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা। এদিকে লাখো মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে সকাল 9টায় ঈদুল আজহার জামাত হয়েছে। ময়দানে ঈদুল আজহার 198তম জামাতটি পরিচালনা করেন শোলাকিয়া ঈদগাহ ময়দানের গ্র্যান্ড ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদ জামাতে দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। এছাড়া ময়দানের নিরাপত্তায় নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। হাসিবা আলী বর্ণা, 71।